তো ব্রিফ নিয়েই যাব, কারণ ওটা যেহেতু আগের সবার মনে নাও থাকতে পারে। আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, এখানে ভিজিটরের কার্যকলাপ পিক্সেল কি করবে, ট্র্যাকিং করবে। তো তার জন্য আমাদের একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে। এই যে এক্সটেনশন, এটাকে বলে মেটা পিক্সেল হেল্পার। দেখছেন, এটা আপনি ইনস্টল করবেন, এখন না, এখন সবাই দেখবেন, এটা কিন্তু টেকনিক্যাল পার্ট, ভালোভাবে দেখতে হবে। তো মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশনের নাম, এটা গুগলে গিয়ে সার্চ করতে হবে, কারণ ওয়েব ক্রোম স্টোর থেকে অনেক সময় পাওয়া যায় না, তো এটা গুগল থেকে সার্চ করতে হবে। তো এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা আছে একটা, এই জন্য এখানে গ্রিন মার্ক এবং দেখাচ্ছে 1 দেখাচ্ছে, ঠিক আছে। এখানে যদি না থাকতো এটা নর্মাল থাকে, নর্মাল কিছুই দেখাবে না। সো আপনি যে ওয়েবসাইটে যান, আপনি যদি দারাজে যান, যেখানে যেখানে পিক্সেল সেট করা আছে ওই ধরনের ওয়েবসাইটে গেলে এটা একটা সংকেত দিবে যে এখানে একটা পিক্সেল আছে, ঠিক আছে। এইভাবে করে আপনি বুঝতে পারবেন। এরকম ম্যাক্সিমাম ওয়েবসাইটে পিক্সেল সেট করা থাকে। আপনার এটা যদি যখন ইনস্টল করবেন, যে ওয়েবসাইটে ভিজিট করেন না কেন, ওখানে একটা সংকেত আসবে। এটা ই কমার্সের জন্য পিক্সেল সবসময় বেশি দরকার হয়, ডেডিকেটেড 70 থেকে 90% ই কমার্সের জন্যই লাগে। এরপরে ব্লগ ওয়েবসাইট আছে বা অন্যান্য ওয়েবসাইটে তুলনামূলক কম লাগে, কিন্তু ই কমার্সের জন্য আমরা যদি শিখি তাহলে আমাদের বাকি সবগুলোই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ই কমার্সের জন্য আমরা সর্বোচ্চটা, পিক্সেলের সর্বোচ্চটা আমরা ব্যবহার করে শিখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ই কমার্স সাইট, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। আমরা এটাকে একটু কপি করে এই ব্রাউজারে নিয়ে আসি। আর ব্রাউজারে ফেসবুক চালাতে যাদের আটকে যাচ্ছে, মাইক্রোসফট ইটস যে ব্রাউজারটা আছে ওইটা ইউজ করবেন, এটা আটকাবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা কি, এটা কোন ইন্টারফেস, এটা কি বলেন তো? বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজারের আপডেট ভার্সন। তো এখান থেকে আমি চাইলে বিজনেস ম্যানেজারও যাইতে পারি, এটা সবার অপশন থাকবে না। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস বাকি আছে, এটা বোধহয় এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের বেসিক পরিচিতি, এটা তো হয়নি, এটা ওই ক্লাসেও মিস হয়ে গেছে। যাই হোক, আমি পিক্সেলের পর এটা দেখাই দেবো। এটা সবার থাকবে না, ঠিক আছে। বিজনেস ম্যানেজার, এইটার আপডেট ভার্সন হচ্ছে এই পোর্টফোলিও, সব কিছু একই, শুধু এখানে কালার কম্বিনেশনটা আসতে, শুধু এখানে কালার কম্বিনেশনটা হালকা চেঞ্জ। এখানে যে নীলাভ নীলাভ একটা কালার আছে না, এটা আর বিজনেস ম্যানেজারে ধবধবে সাদা থাকে। তো বিজনেস পোর্টফোলিওই সামনে স্থায়ী হবে। এটা আপাতত ধরা যে ওয়ান কাইন্ড অফ ট্রায়াল ভার্সন বা এরকম ফেসবুক দেখতেছে এটার গতি কত দূর যায়, এছাড়া কিছু না। আচ্ছা, তাহলে এখন আমাদের কি করতে হবে, এইখান থেকে ইউজার্স বন্ধ করে দিই, অ্যাকাউন্টস বন্ধ করে দিই, ডেটা সোর্সের আন্ডারে ডেটা সেট অ্যান্ড পিক্সেল একটা অপশন আছে, আমরা এই অপশনটাতে আসব। আগে শুধু পিক্সেল ছিল, ডেটা সেটস নতুন আপডেট আসছে 2024-এ, ঠিক আছে। ডেটা সেট নাম দিছে, আগে ডেটা সেট নামটা ছিল না, আগে শুধু পিক্সেল নামটা ছিল। ওকে, ফাইন। সো এখানে যে এইগুলো দেখতেছেন, এগুলো সব এক একটা ওয়েবসাইটে পিক্সেল সেট করা, ঠিক আছে। পিক্সেল সেট করলে এগুলো আসবে, এগুলো এক একটা নাম, এগুলো আপনাদের নেই এখন, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, তবে তাতে কোনো অসুবিধা নাই। সো আমি এটাকে কলাপস করে দিই। এইখান থেকে অ্যাড অপশনে গেলে এখানে হচ্ছে ক্রিয়েট এ ডেটা সেট, একটা নাম দিতে হবে, আপনি কোন পিক্সেল সেট করবেন। এখন নাম কি, আপনার ওয়েবসাইট দারাজ হলে দারাজ পিক্সেল, আপনার ওয়েবসাইট ইভ্যালি হলে ইভ্যালি পিক্সেল, জাস্ট এইটুকুই, এটাই ডেটা সেট, ঠিক আছে। এটার নাম বোঝার জন্য। সো এইখানে ক্রিয়েট এ নিউ ডেটা সেট, এইখানে আপনি আপনার মতো নাম দিতে পারেন, কিন্তু ফর্মাল, এটা আপনি দেখতে পারবেন, এটা কোনো ভিজিটর দেখতে পারবে না। কিন্তু আমরা মার্কেটাররা জানি আমরা সবসময় ফর্মাল নাম ইউজ করবো, তাই তো, কারণ আমরা কি প্রফেশনাল পারসন। সো এখানে আমরা আমাদের দিতে পারি কি থার্ড ব্যাচ, এটা জাস্ট আমি দেখাচ্ছি। এখানে মূলত ওয়েবসাইটের নাম দিতে হয়, যেমন দারাজ পিক্সেল, এইটুক নাম দিলেই এনাফ, আমরা তো বুঝবো তাহলে এই পিক্সেলটা দারাজের সাথে, তাই না। তাহলে এখানে আমি জাস্ট থার্ড ব্যাচ, আমি জাস্ট আমার মতো এটা দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনারা কিন্তু ওয়েবসাইটের নামটা ইউজ করবেন। থার্ড ল্যাব 1, আমার ওয়েবসাইটের নাম হচ্ছে
মার্কেটিং 300। তো এটা দিয়ে জাস্ট ক্রিয়েট, এটা একটা নাম। আচ্ছা, ডেটা সেট ক্রিয়েটেড। এখন বলতেছে ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করো, আমরা বলবো যে একটু পরে করি, আমরা এখন বিজি আছি। আচ্ছা, সো এইখান থেকে দেখেন এই যে থার্ড ব্যাচ ল্যাব 1, আমরা এখন এইখানে আছি। আমরা যদি এটাই ক্লিক করি তাহলে থার্ড ব্যাচ ল্যাব 2-তে চলে গেছি, মানে আরেকটা পিক্সেল। তারপর এখানে বিভিন্ন রকমের পিক্সেল আছে, সেগুলোতে গেলে সেটা ইন্টারফেস হবে। ডেটা সেট রিসিভিং ইভেন্ট আছে, এটা ইভেন্ট 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 ওকে ফাইন। আমরা ছিলাম ল্যাব 1-এ। তো এখানে কি ডেটা সেট ইজ নট রিসিভিং ইভেন্ট, আমাদের এখনো কোনো ইভেন্ট নাই। আমাদের আজকের ক্লাসের নাম কিন্তু পিক্সেল অ্যান্ড ইভেন্ট সেটআপ, নট অনলি পিক্সেল। ইভেন্ট সেটআপ বোঝাইছিলাম আগের দিন। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কোনো সাইটে ভিজিট করি তাহলে ভিজিটররা কি করে, অ্যাড টু কার্ট করতে পারে, এটা বুঝাইছিলাম না? তাহলে অ্যাড টু কার্ট ইভেন্ট, চেক আউট ইভেন্ট, পারচেস ইভেন্ট, যা করবে তারপরে ইভেন্ট যোগ করে দিতে হবে। যদি কোনো পেজ ভিউ করে, জুস পেজে ঢুকে, তাহলে পেজ ভিউ ইভেন্ট, ক্লিয়ার? এটা ইভেন্ট। সো এটা সেট করে দিতে হয়, ওই সেটআপটা আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো এখানে দেখুন, এটা হচ্ছে থার্ড ব্যাচ, এখানে একটা আইডি আছে, এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা সর্বোচ্চ ইউনিক হয়। এখানে লাস্ট 3টা নাম্বার 321, 3টা নাম্বার পিক্সেল সেটআপের সময় মিলাই নিলেই হয়ে যায়। এমনিতেও মিল থাকে, এটা জাস্ট জেনে রাখা ভালো। তো 321 লাস্ট নাম্বার, ওকে ফাইন। আমাদের এখানে কাজ বাস শেষ। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো। এটা একটু সিকোয়েন্স আছে, এখান থেকে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, কারণ কিছু কোড দিবে আমাদের, ওই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে। আমরা যেহেতু প্রোগ্রামিং করছি না, বা এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো এটা প্লাগইনের মাধ্যমে ওই কোডটা আপনাকে বসাইতে হবে। তো এখন প্লাগইনে এখান থেকে আসেন, এই যে প্লাগইনে গেলে আমি এখানে ইনস্টল প্লাগইনে একটু ঢুকি, কারণ এখানে আগের ওই ল্যাবে দেখানো হয়েছিল, এই জন্য অলরেডি ওটা ইনস্টল করা। আমি একটু ডিঅ্যাক্টিভ করে আপনাদের দেখাচ্ছি, ডাব্লিউপি কোড লাইট, এটাকে আমি একটু ডিঅ্যাক্টিভ করে দিই, ঠিক আছে? এটা আপনাদের থাকবে না, জাস্ট ছোট্ট একটা কাজ। আচ্ছা, প্লাগইন ডিঅ্যাক্টিভেট। এখন থেকে যা করব সব আপনাদের সাথে মিলবে। তো এখন কি করব, এখন হচ্ছে আমি প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব, মানে নতুন একটা প্লাগইন অ্যাড করব পিক্সেল সেটআপের জন্য। এখানে আসলে আমরা এখান থেকে একটা সার্চ করব, সার্চ কি কোন, এখানে কোড অ্যাড করার জন্য অনেক ধরনের প্লাগইন পাওয়া যায়, বাট ইউজেবল, পপুলার এবং সহজ ইন্টারফেস, এরকম একটা প্লাগইন হচ্ছে ডাব্লিউপি কোড। লিখে এন্টার, তাহলে ডাব্লিউপি কোড দিলে এই যে দেখুন, কোড স্নিপস দিয়েও কিন্তু কাজ করা যায়, ঠিক আছে? এটা ইউটিউবে একটু খারাপ বা একটু লুজ, এটা আরো বেশি ভালো রিভিউ। প্লাগইন সাধারণত এগুলো দেখে নিতে হয়। এনিওয়ে, তো ডাব্লিউপি কোড এইখান থেকে এটা ইনস্টল করতে হবে, এরকম ইনস্টল নাম লেখা থাকবে। আমাদের যেহেতু ইনস্টল আছে, তো এখানে আমি জাস্ট অ্যাক্টিভেট করব, একটা ক্লিকেই হয়ে যায়। ইনস্টল অ্যাক্টিভেট আমরা করতে পারি, গুড। তাহলে প্লাগইন অ্যাক্টিভেট আমাদের একটা গ্রিন সংকেত দিয়েছে। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, নিচে আসি, তাহলে এই যে ডাব্লিউপি কোড লাইট, এখানে ডিঅ্যাক্টিভেট লেখা দেখাচ্ছে, তার মানে কি এটা আমাদের অ্যাক্টিভেট আছে, এইজন্য এখানে ডিঅ্যাক্টিভেট করতে বলছে, ঠিক আছে? এইভাবে করে আমরা বুঝবো। আর এছাড়াও আমরা ইনস্টল প্লাগইনের মধ্যে আছি, অর্থাৎ যে প্লাগইনগুলো ইনস্টল আছে সেটা, এটা কমন বিষয়। তো ডাব্লিউপি কোড লাইট এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে একটা অপশন আসবে, কোড স্নিপস। এটা ইনস্টলের কারণে আসছে। তো কোড স্নিপসে গিয়ে এখানে একটা বিভিন্ন অপশন আছে, আমরা যে মাত্র ডাব্লিউপি কোডটা ইনস্টল করলাম, এটা হচ্ছে এইগুলার অপশন। তো এখানে আসলে এখানে একটা অপশন হচ্ছে হেডার এন্ড ফুটার, আমরা এই অপশনটার মধ্যে যাব। আপনি তো এখান থেকেও যেতে পারেন বিভিন্ন জায়গায়। এখানে অলরেডি দেখেন হেডারে একটা কোড দেখাচ্ছে, তো এই কোডটাকে আমি কেটে দেব, এই কোডটা আপনাদের থাকবে না। এই কোডটা হচ্ছে আগে যে ওয়েবসাইটে পিক্সেল সেট করা হয়েছিল তখন ইউজ করা হয়েছিল। কোড কেটে দিয়ে আমি শুধু সেভ চেঞ্জ করে দিচ্ছি। এখন এইখান থেকে আপনি যদি কোড স্নিপস থেকে হেডার এন্ড ফুটারে আসেন, আপনার সামনে এরকম ব্ল্যাঙ্ক ইন্টারফেস ওপেন হবে, যেটা আপনার আমার ইন্টারফেস অর্থাৎ হেডারে কোনো কিছু নেই। হেডার মানে কি, হেড ট্যাগ। আপনি প্রোগ্রামিং শিখছিলেন না, হাতে হেড ট্যাগ, বডি ট্যাগ শিখছেন না, এটা হচ্ছে সেই হেড ট্যাগ। হেডার মানে হেড ট্যাগ, বডি মানে বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ, আর ফুটার মানে হচ্ছে ফুটার ট্যাগ। তো এখন এখানে একটা কোড বসাইতে হবে,
ঠিক আছে, এটা বিজনেস ম্যানেজার বলে দেয় সাধারণত কোথায় বসাইতে হয়। তো নো ইভেন্ট রিসিভ, গো টু ইভেন্ট ম্যানেজার, ভিউ ডিটেলস। আমরা এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যেতে পারি। আচ্ছা, এই পিকজেলের একটু ইন্টারফেস চেঞ্জ আছে এবং এটা চেঞ্জ হয়, দ্রুত চেঞ্জ হয়, বেশ খানিক চেঞ্জ হয়। আমরা একটু সময় দিয়ে এটা একটু লোড নিই। আচ্ছা, এই যে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখান থেকে আমরা সাধারণত আমাদের পিকজেল সেটআপটা করব। তো এইখানে বিভিন্ন অপশন আছে। আপনারা যদি এই যে থার্ড ব্যাচ ল্যাব 1 এটা বানান ভুল হয়, চেঞ্জ করতে চান, এখান থেকে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, এটা দেখে রাখেন। তো এখান থেকে ওভারভিউ, টেস্ট, ইভেন্ট, ডায়াগনস্টিক, সেটিংস, বিভিন্ন ধরনের অপশন আছে। সো আমরা কি করব, একটু নিচে ওভারভিউ থেকে নিচে স্ক্রল করলে নিচে আসলে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটিস, অর্থাৎ পিকজেল সেটআপ ব্রাউজার এন্ড সার্ভার সাইড দুইটা সাইট থেকে করা যায়। আমরা যেটা করছি এটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে করছি। এটার বেনিফিট কি এবং অসুবিধা কি আমরা ক্লাসের পরেই জানবো। তো আমরা যেহেতু টেকনিক্যাল পার্ট, আগে এটা করে নিই। তো গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটিস, তো এখানে দেখেন সেটআপ কনভার্সন এপিআই, সেটআপ মেটা পিকজেল। তাহলে আমরা কি করব, সেটআপ মেটা পিকজেল, আমরা পিকজেল সেট করতে আসছি। দেন কানেক্ট ওয়েবসাইট অ্যাক্টিভিটিস ইউজিং পিকজেল, ম্যানুয়াল বা ইনস্টল কোড ম্যানুয়ালি, আর একটা আছে চেক পার্টনার। সো আমরা সবসময় ম্যানুয়ালটা চয়েস করব, ইনস্টল কোড ম্যানুয়ালি। তো এইখানে একটা গাইড করে রাখছে আমাদের অলরেডি যে আপনি সেটআপ মেটা পিকজেল এই ওয়েগুলোতে সেট করতে পারেন। তো এখানে গাইডটা কি, কপি দা বেস কোড, এখানে একটা কোড দিবে, ঠিক আছে। এই যে কপি কোডে ক্লিক করলে আমার পুরো কোডটা কপি হয়ে গেছে। কপি দা বেস কোড, তারপরে কি বলছে, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। এই যে যে কপি করলেন এই কোডটা আপনার ওয়েবসাইটে বসান। কোথায় বসাবো, এই যে বিটুইন হেড এন্ড হেড ট্যাগস, মানে হেডারের মধ্যে, হেড শুরু হেড শেষ স্ল্যাশ হেড। পেস্ট দ্য মেটা পিক্সেল কোড বিটুইন দ্য হেড এন্ড হেড ট্যাগস, অর্থাৎ এই কোডটা যে আপনি কপি করেছেন এটা আপনি হেড ট্যাগের মধ্যে বসাবেন। সো এইখান থেকে আমি যাব, এই যে পিক্সেলে আমি আগে ওইটা করে রাখছি, এই যে এটা আমার হচ্ছে হেডার, মানে হচ্ছে এটা হেড ট্যাগ, এই যে নিচেও লেখা আছে ছোট করে। তা আমি যেটা কপি করে আনছি ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করার পরে এখানে দেখুন এই যে পিক্সেল আইডি একটা দেখায় 321, ঠিক আছে। এখানে পিক্সেল আইডি দেখা যায়, এটা ইম্পর্টেন্ট কিছু না, বাট দেখা যায়। তো আমি পেস্ট করার পরে অবশ্যই সেভ চেঞ্জ দিতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো সেভ চেঞ্জ দিলে দেখেন আমাকে একটা গ্রিন সংকেত দিবে, এই যে সেটিং সেভড, শেষ, আমাকে একটা গ্রিন সংকেত দিয়েছে, তার মানে কি এটা সেভ হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমি 2 নাম্বার পয়েন্ট করে ফেলছি। এবার সেভ কোড টু চেঞ্জ এই শেষ, আমার 3টা পয়েন্ট শেষ, আমি কিন্তু কন্টিনিউ করব। অটোমেটিক অ্যাডভান্স মেশিন এটা অন করে রাখলেও হয়, না রাখলেও খুব সমস্যা নাই। এখান থেকে ডান, তাহলে আমি দেখুন এখান থেকে স্টেপগুলো কমপ্লিট করে ফেলছি। এবার একটা রিলোড নিচ্ছে, রিলোড নেওয়াতে আমাদের এই পর্যন্ত পিক্সেল সেটআপের কাজটা শেষ হলো। আচ্ছা, তো এখানে আমাদের পিক্সেল সেটআপের কাজ শেষ। কিভাবে বুঝবো, আমরা ওয়েবসাইটে এসে একটা রিলোড করলে আপনি যদি মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন ইনস্টল করে রাখবেন, এটা এরকম থাকবে। যদি সেটআপ ঠিকঠাক হয় এখানে একটা গ্রিন মার্ক দেখা যাবে, এই যে দেখুন গ্রিন মার্ক। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন পিক্সেল আইডি লাস্টে কত, এটা মিলছে। আর অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট নিয়ে নিচ্ছে, অর্থাৎ আপনি যে পেজে যাবেন অটোমেটিক ও ট্র্যাক করবে, এরকম একটা সেটা অটো হয়ে যায়। এনিওয়ে, তাহলে আমরা এই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ ডান করে ফেললাম, ঠিক আছে। পিক্সেল সেটআপ ওকে। এরপরে কি করব, এরপর আমাদের ইভেন্ট সেটআপ করতে হবে। ইভেন্ট সেটআপ করার জন্য এখান থেকে আমরা সেটিংসে যাব। এইখান থেকে অনেকে যেতে পারেন, হ্যাঁ ইন্টারফেসটা নতুন আসছে, সি ইনস্ট্রাকশন, এখানে সেটআপ ইনস্টলমেন্ট বিভিন্ন, এটা দরকার নেই। তো এখান থেকে সেটিংসে যাবেন। তো এখানে একটা বাগ আসতে পারে, আমার এই জায়গাটাতে সমস্যা আসে। এখান থেকে নিচে স্ক্রল করতে থাকবেন, নিচে স্ক্রল করতে থাকলে ইভেন্ট সেটআপ, ওপেন ইভেন্ট সেটআপ টুল। আবার এখানে আছে কি ট্র্যাক ইভেন্ট অটোমেটিক্যালি উইদাউট কোড, এটাও চাইলে এনেবল করতে পারেন। আচ্ছা, আমরা করব ওপেন ইভেন্ট সেটআপ টুল।
এখানে বলতেছে ইভেন্ট সেটআপ করেন, এখানে বলতেছে ওয়েবসাইট ইউআরএল দেন, আপনি কোন ওয়েবসাইটে ইভেন্ট সেটআপ করার আগে ওই ওয়েবসাইট অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে, না হলে ইভেন্ট কাজ করবে না। সো আমি এটাকে কপি করি, কপি করে এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা বসাই দিই, দেন অ্যাড ইভেন্ট, আর এই জায়গাটায় যত গরমিল হয়ে থাকে। এরপরে কিন্তু আর কাজ নাই, খুব অল্প একটু কাজ আছে, কিন্তু এটা একটা বাগ আসে বা প্রবলেম এরর আসে, এই জন্য এটা আসে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারটা আসে না, ওই ব্যাচে আসছিল, ওর জন্য মনে হয় কপাল করা। যাই হোক, এটা আগের ব্যাচেও আসছিল, রাইট? আচ্ছা, এই যে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, ঠিক আছে, আমি যদি এখন এইখান থেকে কাজ করি, এটা কিন্তু কাজ করবে না, কারণ আমি ক্লিক করে এই ইন্টারফেস ও আমাকে ওপেন করে দিচ্ছে, তাই তো? তো এই জন্য এইখান থেকে কাজ করতে হবে। তাইলে এইখানে এখন ইভেন্ট সেটআপের কাজ বাজ করব, আমাদের পিক্সেল সেটআপ কিন্তু অলরেডি শেষ, এখন ইভেন্ট সেটআপ করতেছি। তো ধরেন আমি একটা প্রোডাক্ট ভিউ করি, এই যে কাঁচামরিচ, এটা করে যায়। তো যাওয়ার পরে এটা আমরা কি করতে পারি, এখানে ইউআরএলটা চেক করতে হবে, ঠিক আছে? ইউআরএলটা আমরা এখন প্রোডাক্টে আছে, আমি এখান থেকে এটা অ্যাড টু কার্ট করলাম, ওকে ফাইন, করতে পারি। সো এখানে ইউআরএলটা চেক করেন, ঠিক আছে? এখন আমি যদি ভিউ কার্টে ক্লিক করি, তাহলে ইউআরএলটা খেয়াল করেন, কার্ট মানে এটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখানে এটা হচ্ছে আমার মূলত কার্ট পেজকে ট্র্যাক করার টার্গেট, ঠিক আছে? সো এটা ছোট ছোট ডিজাইন চেঞ্জ থাকবে। তাহলে আমি এখন অ্যাড টু কার্ট ইভেন্ট সেটআপ করব ভিউ কার্টকে ট্র্যাক করে। তাহলে সেটা কিরকম, ট্র্যাক নিউ বাটন, এখানে ক্লিক করলে ভিউ কার্ট, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব, তারপরে সেটআপ ইভেন্ট, সিলেক্ট অ্যান ইভেন্ট, এটা যে ক্লিক করছে এটা কোন ইভেন্ট আমাকে বলে দিতে হবে। ওই যে দেখুন অনেকগুলো ইভেন্ট আছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট, লিডস, হ্যাঁ, পেমেন্ট, কন্ট্যাক্ট, ফাইন্ড এন্ড দেন অনেক কিছু আছে। তো এগুলো আমি বলছিলাম যে ই কমার্সের সর্বোচ্চ ব্যবহার হয় আর অন্যগুলোতে কম ব্যবহার হয়। তো এখান থেকে এটা হচ্ছে অ্যাড টু কার্ট, ক্লিক করে দিব, এখানে ভ্যালু দিব ডোন্ট ইনক্লুড ভ্যালু, এটা সবসময় দিতে হবে। কারেন্সি দিব ইউএসডি। আচ্ছা, কারেন্সি ওয়েবসাইটে যে কারেন্সিটা থাকে সেটা দিতে হয়, এই ওয়েবসাইটে ইউএসডি আছে তাই এখানে ইউএসডি দিলাম, না হলে আপনি অন্যটা দিতে পারবেন। আচ্ছা, দেন এখান থেকে কনফার্ম। তাহলে আমাদের একটা ইভেন্ট শেষ। এখন আমি এটার ভিতরে ঢুকবো, অ্যাড টু কার্টের ভিতরে, এখানে ঢুকে এখান থেকে এই যে প্রসেস টু চেক আউট, এখন আমি চেক আউট ইভেন্ট, অর্থাৎ এই বাটনে যারা যারা ক্লিক করবে তাদের সব ইনফো আমার কাছে চলে যাবে বা পিকচারের কাছে চলে যাবে, আমি সেটা সিস্টেম করে রাখতেছি, ঠিক আছে? তো এখন আমি প্রসেস টু চেক আউট ইভেন্ট করব, ট্র্যাক এ নিউ বাটন, আমি এই বাটনটা ট্র্যাক করব, অর্থাৎ এখানে যারা যারা ক্লিক করবে তাদের ইনফো আমার চাই, আর এখানে যারা ক্লিক করবে তাদের নাম হবে ইনিশিয়েট চেক আউট। ক্লিয়ার? সেম, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কারেন্সি ইউএসডি, দেন কনফার্ম। আচ্ছা, এবার প্রসেস টু চেক আউটের শেষ, অল ইভেন্টে গেলে যে দুইটা দেখা যাবে। এরপর কি করব, প্রসেস টু চেক আউটের ভিতরে ঢুকবো, দেন পার্টিসিপেন্ট যারা কেনাকাটা করবে তাদের ইনফো আমার কাছে চাই, আমি ওইটার সিস্টেম করে রাখতেছি। তো এখন আমি পার্সেস বাটন আছে যে প্লেস অর্ডার, এই বাটনে এসে যারা ক্লিক করবে, ট্র্যাক এ নিউ বাটন, এখান থেকে ক্লিকটা লাগেনি। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে পার্সেস ইভেন্ট, তাই তো? প্লেস অর্ডার করলে কি কেনা হয় না, পার্সেস ইভেন্ট, ডোন্ট ইনক্লুড ভ্যালু অথবা ইউজ ভ্যালু ইনিশিয়েট চেক আউট, এটা অটো নিয়ে নেয়, এটা কিছু না করলেও হয়। আচ্ছা, দেন এখান থেকে কনফার্ম। তাহলে এখানে অল ইভেন্টে গেলে দেখুন আমাদের ইভেন্টগুলো দেখাচ্ছে, আপনি যদি এডিট করতে চান, ডিলিট করতে চান, ডিলিট করতে পারবেন, ঠিক আছে? অ্যাড টু কার্ট, ইনিশিয়েট, পার্সেস, এইবার হ্যাঁ ইউআরএল দিয়ে দেখাচ্ছি। এইবার ধরেন ট্র্যাক ইউআরএল, এখন ধরেন আমার কাছে সব পেজে ঢুকলে একটা ইনফরমেশন আসে, বাট আমি কি চাই, আমি চাই ডেডিকেটেড ভাবে যারা জুস পেজে ঢুকবে তাদেরকে ট্র্যাক করতে বা তাদের ইনফোগুলো আমার চাই। তাহলে আমি জুস পেজে ঢুকবো, সাইলেন্ট, জুস পেজে ঢুকে দেখুন এখন কি আছে, ক্যাটাগরি কি জুস, লিংকটা জুসের না, দেন আমি কি করব, ট্র্যাক এই ইউআরএল, তাহলে এই ইউআরএলটা এই যে ক্যাটাগরি জুস, জুসের ইউআরএল, এটা অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট অ্যান ইভেন্ট, এটাকে আমরা দিব ভিউ কন্টেন্ট। আচ্ছা থাক, সাইলেন্ট, এখান থেকে ভিউ কন্টেন্ট, ঠিক আছে?
এটা কি ভিউ কন্টেন্ট ইভেন্ট না? কি মনে হয়? পেজ ট্র্যাক করা মানে কোন পেজে ঢুকছে বা প্রোডাক্ট পেজ ট্র্যাক করে, এগুলো বলে ভিউ কন্টেন্ট। আর পেজ ভিউ কন্টেন্ট সেটা আলাদা। তো এখান থেকে ইকুয়ালস যা আছে তাই থাকবে। এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু কারেন্সি ইউএসডি, ওয়েবসাইটের কারেন্সিটা দিয়ে কনফার্ম। তো এইভাবে করে আপনি বাটন দিয়ে ট্র্যাক করতে পারেন। আবার ইউআরএল দিয়ে, অর্থাৎ আপনি যদি অ্যাড টু কার্ট ইউআরএল দিয়ে ট্র্যাক করতে চান সেটাও করতে পারেন। অ্যাড টু কার্ট পেজে গিয়ে ট্র্যাক ইউআরএল দিয়ে দিলেও হবে, বাটন ট্র্যাক না করলেও হয়। কিন্তু দেখা গেছে বাটন সবসময় বেটার, ট্র্যাক ইউআরএল থেকে বাটন ট্র্যাক করাটা সবসময় ভালো পারফরমেন্স দিয়ে আসছে। 19-20 হলেও বাটনই ভালো অলওয়েজ, এটার স্থিতিশীলতা বেশি। অর্থাৎ আমি যেটা বলছি সেটা দেখাচ্ছি। আমরা প্রায় শেষের দিকে আসছি, একটু ধৈর্য ধরবেন। এটা একবারে শেষ না করলে এটা বলবে না। আচ্ছা, এখান থেকে দেখুন ভিউ কার্ড, ভিউ কার্ডে গেলে এই যে লিংকটা চেঞ্জ হয়ে গেছে না, কার্ড চলে আসছে, তাই তো? আচ্ছা, এখানে কার্ড চলে আসছে। এখান থেকে আপনাকে ট্র্যাক ইউআরএল এটাও যদি দেন তাহলে এই ইউআরএলটাও নিয়ে নিচ্ছে। দেখুন কার্ড ইউআরএল। সো এখান থেকে আপনি একটা কার্ড দিতে পারবেন, সেম ভাবে করা যায়, বাট এটা আমাদের প্রয়োজন নাই। তো অল ইভেন্টে গিয়ে আমরা দেখলাম যে সব ঠিকঠাক আছে। আপনি চাইলে আরো ইভেন্ট করতে পারেন। এই যে আরো ইভেন্ট আছে না, এখানে ধরেন এই যে বাকিগুলো পারচেজ, অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু উইশ লিস্ট, অনেক ওয়েবসাইট উইশ লিস্ট থাকে না, ওইটাই কে কি করতেছে ওইটা নিতে পারেন। কমপ্লিট রেজিস্ট্রেশন, আপনার রেজিস্ট্রেশন কারা করছে তাদেরকে ট্র্যাক করতে পারেন। আসলে অনেক করা যায় কিন্তু এত দরকার হয় না, থাকতে পারে অনেক অপশন, এটা দেখতে হয় না। দেন এইখান থেকে অল ইভেন্টে গেলে সবগুলো আপনি দেখলেন। দেন কি করবেন, ফিনিশ সেটআপ। এখানে বলতেছে প্লিজ রিভ, আমি বলবো ফিনিশ, আমার কাজ শেষ। এখান থেকে একটা জাস্ট বেসিক রিভিউ চাইবে, আমি বলবো স্কিপ, আমাদের কাজ শেষ। দেখুন এখন আমরা ইভেন্টে যাব। ইভেন্টে গিয়ে এখানে টেস্ট ইভেন্ট এই জায়গাটাতে আসবো। এইখানে একটা সময় নিবে 30 মিনিটসের মতো, সময়টা আগে উল্লেখ করে দিত। আচ্ছা 30 মিনিটস, আধা ঘন্টা থেকে 2-1 ঘন্টা সময় নিবে। 2-1 ঘন্টা নেয় না, মূলত 10-15 মিনিটে এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপডেট চলে আসবে। তো এখানে চেঞ্জ পাবেন টেস্ট ইভেন্টে আসলে চেঞ্জ। হ্যাঁ, মানে পেজ ভিউ কয়জন করছে, তারপরে আমরা যে ইভেন্টগুলো সেট করছি না ওই ইভেন্টগুলোর নাম চলে আসবে। একটু সময় দিলে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ আমরা যে পেজ ভিউ কয়জন করছে বা কি কি ওই ডাটাগুলো এখানে পাওয়া যাবে। রাইট, তো এইখান থেকে আমার এটা হয়তো ছিল অনইসে, এখন আছে কিনা জানি না, মানে দেখাই। ওই যে ওরা জমা দিচ্ছে অলরেডি, দেখেন ওইখানে একটা স্ক্রিনশট পাবেন। তো আমাদের কাজ কিন্তু পিকচার এন্ড ইভেন্ট সেটআপ পুরোটা শেষ। হ্যাঁ ওইটা আমার আসেনি, আপনাদের আসতে পারে। অর্থাৎ যখন ওটা আমার খুব একটা সলিউশনে সাপোর্টে নক দেয়া ছাড়া আবার চলে যায়। আমার আসছিল গতকাল, আসলো আজকে চলে গেছে। হ্যাঁ এটা ওটা হতে পারে। আচ্ছা এইখানে ছিল, হ্যাঁ এটা চলে গেছে। তো যাই হোক, এটা আপনি ওই যে এইচডব্লিউ যারা জমা দিচ্ছে না ওদেরটা খেয়াল করলেই পেয়ে যাবেন। এনিওয়ে আমরা ভিডিওটা